6টা বছর ধইল বাপটার কবরে নামাই দিছি। দাদারা আমার জীবনে আমি দেখি নাই। হাই রে, আমার নবী বলে উম্মত, আমি দেখলাম সবচেয়ে বেশি আযাব হলো কবরের আযাব। কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাইতের আযাব। কবরে নামাই দিয়ানোর পর রাত্রে বেলা যে আযাবটা শুরু হইব রে, এই আযাবটা সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই। ও নবী গো, নবী গো, নবী, কবরের আযাবের বর্ণনাটা একটু দেন না। নবী বলে উম্মত, কবরের প্রথম রাতের আযাবের বর্ণনা শুনে যাও, প্রথম দিন কেমন আচরণ করে শুনে যাও। ডাইন পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে। যায়া তোমার এমন করে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া গুড়া বানায়া বানাইব। ওই বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আর পারি না, আমারে এমন ভাবে কেন চাপ দিছে গো আল্লাহ। আমার নবী তাবিল করেন, ব্যাখ্যা করেন, উম্মত এই মাটির চাপাটা দিছে একটা কারণে, তুমি বেনামাজি ছিলা। নবী আমার ডাক দিয়া বলে, মা আপনার সন্তান কবরে কষ্টে আছে, আপনি কাঁদলেন না, বরং আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ের নবী, আমার কেন হাসি আসতেছে জানেননি? এটা আমার সন্তান, পৃথিবীর সব মা সন্তানের জন্য পাগল, সব মায়ার দরদি মা, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, আমি আনন্দ একটা কারণে, এই সন্তানটার আমি পেটের মধ্যে ধারণ করেছি গো নবী। আমি যখন পেটের মধ্যে ধারণ করলাম, অনেক স্বপ্ন আমি দেখেছি, এই সন্তানকে নিয়ে আমি ঘুমাইছি, ঘুমের ঘরে লাথি মারছে, চোখের পানি ফালায়া কাঁদছি। এরপরে আমি দুনিয়ার কাউরে কষ্টের কথা ভাগ বসাই নাই। আমার সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে, আমার পেটের মধ্যে লাথি মেরা অনেকে বলছে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ বলে বাঁচায় রাখছে। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে ডানের থেকে বামে, বামের থেকে ডাইনে আমার বুকের উপরে রাইকা রাইকা একটা দুইটা না শত শত কাঁথা ভিজাইছে, আর আমি পরিষ্কার করছি। কিন্তু আমার সন্তানটার আমি তিলে তিলে মানুষ করছি। কিন্তু আমার সন্তানটারে উচ্চ শিক্ষা অর্জন করার পর আমার সন্তানটার প্রতি আমার যে আশা ছিল, এই আশার বাসা ভাঙ্গা আমার সন্তানটা আমার ঘরের কোনায় ঢুকাই দিছে। আমার রোগ হলে আমার খবর নেয় না, আমার শারীরিক চিকিৎসা দেয় না, আমার খবর নেয় না, খাওয়া দাওয়ার খবর নেয় না। ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কষ্ট দিতে দিতে এমন কষ্ট আমারে দিছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলছি, আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিছে গো, আমি আর সহ্য করতে পারি নাই। ও আল্লাহ, আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তার আখিরাতে কষ্ট দিও। আমার সন্তান এখন কষ্টে আছে, আমার মায়া লাগে না, কেন জানেননি? আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে, এর চাইতে খুশির খবর আর কিছুই হতে পারে না। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি। ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক না? নবীরে পাথর মারছে, নবীকে পাল্টা পাথর দিছে, নবীর দন্ত মোবারক ভেঙ্গে ফেলেছে, রসুলকে ভেঙ্গেছে, রসুলের পিঠ মোবারকে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, রসুলকে আঘাত করেছে। এই জন্য বলছি, যে জন কখনো ব্যথা দিতে জানে না,
যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙ্গিনায় আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। নবীর মতো আপন কেউ আছে? নবীর মতো নমনীয় কেউ আছে? নবীর মতো ধৈর্যশীল কেউ আছে? নবীর মতো ক্ষমতা, নবীর মতন শ্রেষ্ঠ সৃষ্টিতে কেউ আছে? এরপরে নবীজি অহংকার করে না। যেরকম না, সুবহানাল্লাহ। সব আল্লাহ বানাইছে, এই অহংকার কেবল মালিকের শানে সাজে। কথা বলেন ঠিক কিনা?